জিয়াদি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, তুমরা আলহামদুলিল্লাহ। ছোট্ট মানুষ, আমার ছেলে বড় ছেলের চাইতেও ছোট, ছোট ছেলের বয়স। আমি আর বক্তৃতা কোনোদিন আসলে আমার সাথে কোনো প্রোগ্রামে পড়ে নাই, একসাথে ছিলাম না। আজকে একাত্রিত হয়ে আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহকে অনেক বড় আলেম বানায় দিক, ওর জীবনটাকে আরো সুন্দর করে দিক। ওর যে রত্ন ভান্ডার মা ওকে জন্ম দিয়েছেন, ওর মায়ের গর্ভ যেন আল্লাহ কবুল করেন। আমার শ্রদ্ধেয় বাজন, আমার অনেক, আমি তাকে সম্মান করি আমার বাবার মতো। আমার শ্রদ্ধেয়, আমি যাকে বাবার মতো সম্মান করি, মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব চলে এসেছেন। আপনারা সবাই খুশি না বাজা? আমি আছি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আপনারা থাকবেন তো? আরো জোরে বলেন। আলেমান আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমরা কাউকে ভয় পাই না, সত্যি কথা যেটা। আলেমান আমাদেরকে কষ্ট দিচ্ছেন বা আলেমান আমাদের যারা বিপক্ষে, তাদেরকে শুধু একটা কথাই বলবো, ফেরাউনের অবস্থা আপনাদের মনে হয় মনে নাই? আছে? নমরুদের কথা মনে আছে? আবু জাহেলের কথা মনে আছে? মনে রাখবেন, এই বাংলাদেশে যেই পর্যন্ত আলেম ওলামারা থাকবে, ওই পর্যন্ত এই বাংলাদেশে দিন কায়েম থাকবে। এই বাংলাদেশে যেই পর্যন্ত আলেম ওলামারা থাকবে, এই বাংলাদেশে যেই পর্যন্ত একটা আলেম হলেও থাকবে, একটা দিনের দায়ী হলেও থাকবে, ওই পর্যন্ত বাংলাদেশে দিনের কথা চলবে, সত্য কথাগুলি চলবে। আর যদি কেউ আমাদের জবান বন্ধ করে দিতে চান, আপনাদের সামনে হাত দুইটা বাড়ায় দিলাম, গলাটা বাড়ায় দিলাম, কোরআনের বিপক্ষে কথা বলতে বলবেন না, কোরআনের সত্য কথাগুলি আমাদেরকে বলতে নিষেধ করবেন না। আর যদি তা করেন, তাহলে কাজ করেন, আমাদের গলাটা কেটে কোরবানি করে দেন, তাও বিপক্ষে কথা বলতে বলবেন না। কোরআনের কথায় আমাদেরকে বাধা দিবেন না। আমরা কারোর বিপক্ষে না, আমরা একমাত্র তার পক্ষে, যাকে কেউ ঠকাইতে পারবে না, যাকে কেউ ভয় দেখাইতে পারে না, যে কাউকে ভয় পায় না, তার নাম কি? এই জন্য বলি, আমাদেরকে শান্তি মতো কথা বলতে দেন, আমাদেরকে খোলা ময়দানে কথা বলতে দেন, দিনগুলি আমাদের দিনের কথাগুলি প্রচার করতে দেন। তা না হয় দেখবেন বাংলাদেশের মানুষ বর্তমানে যে অবস্থা, আল্লাহু আকবার, দেখেন মহিলাদের ভিতরে পর্দা বলতে কিছু নাই, আছে? আল্লাহু আকবার। পার্কে ঘুরে মহিলারা, কই ঘুরে? পার্কে, হাতির ঝিলে, কত জায়গায় বেপর্দা, অশ্লীল ভাবে দেশটা কোথায় নিয়ে যাচ্ছি আমরা। ওই ইউরোপ আমেরিকাতে যদি কেউ জেনা করে, কি করে? জেনা করে, তাদের কোনো বিচার নাই, তাদের দেশে ওইটা বৈধ, ঠিক না? কোনো বিচার হবে না তাদের দেশে বৈধ। তারা যদি রাস্তার ভিতরে জেনা করে, পুলিশ এসে তাদেরকে বলবে যে আপনারা আপনাদের পার্সোনাল জায়গায় চলে যান, এইখানে কিছু করবেন না, এটা হলো পাবলিক প্লেস, ঠিক কিনা? আপনারা আমাদের দেশটাকে এরকম বানাবেন না। আস্তে আস্তে কিন্তু ওইদিকে আমাদের দেশটা চলে যাচ্ছে, ঠিক কিনা? মা বোনদের ভিতরে পর্দা নাই, আস্তে আস্তে মা বোনদের ভিতরে পর্দা উঠে যাচ্ছে। শুধু আমি আমার মা বোনদের কথাগুলি বলে আমি শেষ করে দিব। আমার শ্রদ্ধেয় বাজন, আমার অনেক, আমি তাকে সম্মান করি আমার বাবার মতো। উনি আমার পাশে বসে আছেন, আমার কথা বলা ঠিক হচ্ছে না, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দেব। মা বোনদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে একটা মা একটা ঘরের মাদ্রাসা, একটা মা একটা ঘরের মাদ্রাসা, বা একটা মহিলা মানুষ একটা ঘরের মাদ্রাসা। সে যদি দিনের বেলা উঠে, সকালবেলা উঠে, সে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, সন্তানটাও কোরআন তেলাওয়াত করবে, ঠিক কিনা? সে যদি নামাজ দিয়ে শুরু করে, তার সন্তান নামাজ পড়বে। সে যদি ভালো কথা মানুষকে বলে, তার সন্তান ভালো কথা বলবে। আর সে যদি বেপর্দা, বেহায়া, অশ্লীলভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, বেপর্দা হয়ে চলাফেরা করে, তার সন্তানও কখনো পর্দা করবে না। চিৎকার বলবেন কথা, ঠিক কিনা? আসলে তাদের দোষ দিব কি? আমাদের দেশটারও তো খাইছে স্টার জলসার জি বাংলায়, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, কত কিছু আছে। এই ইন্ডিয়ার চ্যানেলগুলো দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমাদের যারা আলেম ওলামা আছেন, যারা দাঈ ইলাল্লাহ আছেন, আমাদের ওয়াজ করা অনেক জরুরি। আমাদের কথাগুলি শুনে যাতে মানুষ দিনের পথে আসতে পারে, আপনারা সেই দোয়া করবেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে এটা আকুল আবেদন জানাই,
শিখতেছে, ঠিক কিনা? মা বোনরা বেপরদা হচ্ছে এই টিভি চ্যানেল থেকে শিখতেছে কিভাবে শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করা যায়। একটা মহিলা কিভাবে 2টা 3টা বিবাহ বসতে পারে, ঠিক কিনা? একটা পুরুষ কেমনে 2টা 3টা বিবাহ করতে পারে? নাউজুবিল্লাহ। এইগুলো বন্ধ করা লাগবে কি লাগবে না? কার কার ঘরে টিভি আছে হাত বন্ধ? আল্লাহু আকবার। এখন কেউই উঠে না। টিভি নাই কারো ঘরে? আছে? আজকে যে টিভি বন্ধ করে দেবেন, পাবেন? আরো জোরে বলেন। এতটুকু আমল তো আমাদের কথাই করবেন। আল্লাহ তাআলা কবুল করুন সকলে, আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কাকা বসে আছে, আমি আর দীর্ঘায়ু করবো না। যদি আরো বলার ছিল ইনশাআল্লাহ, আল্লাহ যদি কখনো সময় দেয় বলবো।